কাছ থেকে কোনো রকম রেসপেক্ট আশা করে না আমাদের বোতল মামি। কেন না, মারু নিজের জীবন চেয়ে চিনতে চালায়। হতে পারে সে ওর থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু ওকে রিটার্ন দিয়ে দিয়েছে। হতে পারে ম্যান্ডির থেকে টাকা নিয়েছে, ম্যান্ডিকে রিটার্ন দেয়নি, কিন্তু তা বলে ও ওর থেকে রেসপেক্ট আশা করবে? ও তো ডিজিটাল ভিখারি। মারু কোনো ব্যক্তি বিশেষের থেকে টাকা নিয়েছে। ধার নিয়ে শোধ না করা সত্যিই অন্যায়। তো মারু যদি এখনো পর্যন্ত ম্যান্ডির ধার শোধ না করে সেটা অবশ্যই অন্যায়, ঠিক আছে? কিন্তু বোতল মামির থেকে যে টাকা পয়সা নিয়েছে, বোতল মামি নিজে বলেছে সেই টাকা পয়সা কিন্তু শোধ করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি কেন সেই স্কোপ দেব কাউকে যে আমার কাছে টাকা ধার চাইবে যখন তখন? ও তো নিশ্চয়ই বলেছিল কথাটা যে তোদের বিপদে আপদে যদি পয়সা কড়ির হেল্পের দরকার আমি দেব, তার জন্যই করেছে। না হলে কে ভাই টাকা চায়? টাকা চাওয়ার হ্যাবিট ব্যাড হ্যাবিট, অবশ্যই সেটা মারুর ব্যাড হ্যাবিট ছিল। অবশ্যই ম্যান্ডুকে টাকা দেয়নি, সেটাও খুবই নক্কারজনক কথা। আর এটাও ঠিক, বোতল মামির থেকে টাকা নিয়েছে বারবার কিন্তু ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু বোতল মামি এমনভাবে ভিক্ষা করেছে, ঠিক আছে, যেই প্রয়োজনেই হোক সেই ধার শোধ করার মেন্টালিটি রাখেনি। এবার তোমরা বলতে পারো যে ও কি ধার চেয়েছিল? না, ও ধার চায়নি। ও বলেছিল আমার বিপদ এসেছে, সেই বিপদে যে যার মতো হেল্প করো। ভালো কথা। এইবার যারা ওকে ধার দিয়েছিল, যখন সবাই দেখলো যে সেখান থেকে সে উদ্ধার হয়ে গিয়ে তার টাকা পয়সায় সে মানে চারিদিক নানা কিছু করে বেড়াচ্ছে, তখন বেশ গুটি কয়েক কিছু ভিউয়ার্স ওর কাছে টাকা চায়, ও কিন্তু তাদেরকে ব্লক করে দিয়েছে। তার প্রমাণ অনেকবার পেয়েছি আমরা। তারপরেও বড় বড় ডায়লগ মারতে আসে যে রেসপেক্ট তোদের থেকে আশা করি না। আরে তোর নিজস্ব মিনিমাম রেসপেক্ট আছে? নেই। তোর মিনিমাম রেসপেক্ট যদি থাকতো তাহলে তুই হাজার হাজার টাকা তুই ট্যাক্স দিচ্ছিস ইউটিউবকে, তার মানে কত টাকা ইনকাম করছিস? তাহলে তোর এক মাসের টাকা দিয়ে তুই সবার টাকাটা শোধ করে দিতিস, দিয়ে দেখাতিস, তাহলে তো বুঝতাম যে তোর রেসপেক্ট আছে। যার নিজের রেসপেক্ট নেই সে অন্য লোকের রেসপেক্টের 108 কী করে করে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, তুই বলছিস থ্রেড দিচ্ছি না। আমি ভিডিও টু ভিডিও করে মুখোশ খুলছি, তাতেও লোকের সহ্য হচ্ছে না, তাই বুঝি? তুই ভিডিও টু ভিডিও করিস। আমরা কোথায় দেখেছিলাম যে মারু তোর সঙ্গে গিয়ে তোর থেকে ক্লিপ নিয়ে বোতল চুরি করেছে? দেখেছিলাম। তুই কিন্তু তাদেরকে ডিফেম করবার জন্য তাদেরকে চোর বলেও প্রমাণ করেছিস। তোর সঙ্গে তোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই রকম দোহরম মোহরম ছিল, তো সেই জায়গা থেকে তোর থেকে ক্লিপ নিয়েছে। অবশ্যই না বলে নেওয়াটাকে চুরিই বলে, কিন্তু সেইটাকে নিয়েও তুই কন্টেন্ট করতে ছেড়েছিস? ছাড়িসনি। তাহলে লেকচার মারিস না। আমি ভিডিও টু ভিডিও করে মুখোশ খুলছি, কারণ তোর চ্যানেলের টিআরপি সবাই জানে যে তোর ভিডিও টু ভিডিও করার বাইরে বেশিরভাগ সময় ওই ভিতরের তথ্য প্রদান করাই তোর কাছে বড় ব্যাপার হয়ে যায়। আজকে তুই মারুকে তার চরিত্র নিয়ে বলছিস, ভালো কথা, কারণ সে শুধু কমিউনিটি পোস্টে লিখেছে চরিত্রের কথা, তোর নাম উল্লেখ করেনি, তোকে ইনার মিনিং করে বুঝিয়েছে, কিন্তু সে খিল্লি করে চরিত্রের গল্প বলেছে। তুই কি তাকে বলতে ছেড়েছিস? সেগুলো ভিডিওতে কোথায় দেখা গেছে? এই যে মারু ঝাড়ি মেরেছে, এটা ভিডিওতে দেখেছি না। আচ্ছা, এই যে মারু সানি বলে একজনের সঙ্গে কি করেছে না করেছে সেটা কি আমরা ভিডিওতে দেখেছি? না। মারুর মাকে কি অবস্থায় দেখেছে সেটা কি আমরা ভিডিওতে দেখেছি? না। আচ্ছা, তারপরে বলছে যে আমি দর্শকদের কাছে যে বলেছিলাম আজকের পর থেকে যতই প্রবলেম আসুক আমি কোনো রকম মানে কল রেকর্ড ভয়েস ক্লিপ এইসব কিছু দেব না প্রমাণের জন্য। আজকে কি বলছে? আমাকে উত্ত্যক্ত করেছে, তাই প্রমাণস্বরূপ আমাকে আবার এগুলো দিতে হবে। তোর যে কথার দাম নেই, তুই যে নিজের কথা বারবার কাটিস সেটা আমরা জানি। তুই নিজে বলেছিলিস কোনো প্রয়োজন হলেও কোনো অবস্থাতেই আমি কল রেকর্ড দেব না, যেহেতু আমি আইনত একটা ব্যাপারে যাচ্ছি। তাহলে আজকের ডেটে তোকে যদি সত্যিই ধরে নিলাম তর্কের খাতিরে কেউ উত্ত্যক্ত করে, দেন তুই এগুলোকে প্রমাণ স্বরূপ দিবি লোকের কাছে? তুই তো মুখে বলে দিচ্ছিস এর চরিত্র খারাপ, ওর চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ, তারপরে আবার তোকে প্রমাণ খেলা খেলতে হবে কেন? কারণ তুই জানিস যে ওই প্রমাণগুলোই তোর ভিডিওর
টিআরপি। তার জন্য এই ভিডিওটা যাই করিস আবার তুই প্রমাণ নিয়ে চলে আসবি, দেবো নাকি বলে হুমকি দিবি। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে বলছে, ও ভীষণ ম্যাচিওর হয়ে গেছে। আগে যেমনি এরকম ধরনের কিছু দেখলেই সঙ্গে সঙ্গে বসে পড়তো, এখন আর সেটা করছে না। সমস্ত কিছু করে ওর যা লাইভ ফাইভ করে তারপরে ও বসেছে। তাতে কি প্রমাণ হলো? তুই যে নিজেকে কন্ট্রোল করে বসেছিস সেটা তো পরিষ্কার বোঝা গেছে যে তোকে কন্ট্রোল করতে হচ্ছে। তোর ভিতরে টকবক 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 করে ফুটছে, কিন্তু তোকে কন্ট্রোল করতে হচ্ছে। কারণ মারু তোকে মিন করে বললেও তোর নাম নিয়ে কিচ্ছু বলেনি, এবং তোর চরিত্র আর তোর রেসপেক্ট নিয়ে ধাজিয়া বা খিল্লি উড়িয়েছে, কিন্তু তোর নাম করে কিছু বলেনি। হ্যাঁ, তুই কী বলবি? অথচ তুই এসে কি বলছিস মারুর মায়ের চরিত্রের কথা, অনুপমের চরিত্রের কথা, মারুর চরিত্রের কথা, যেগুলো কিন্তু কিছুই ভিডিওতে দেখিনি। আজকে তুই বড় বড় লেকচার ছাড়ছিস যে আমি কি ভিডিওতে কিছু দেখেছি। আমি কিন্তু ভিডিওতে কিছু দেখাইনি, তারপরেও এরা আমার বিয়ে দিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে। কিছু প্রমাণ কি দেখাতে পারলো? কিছু প্রমাণ দেখাতে পারলো না, বলছিস তো। তারপরে আবার তুই এসে বলছিস আমি তো ভিডিওতে দেখাইনি। তাহলে কোথায় মারুর মার অনুপম ভিডিওতে দেখিয়েছে? তুই যে আজকের বড় বড় লেকচার ঝাড়ছিস, কোথায় দেখিয়েছে একবার বলতো। তুই বলছিস যে নিতে পারছে না, আমি যে এই শাখা সিঁদুর আর ৬৬র কথা বলেছি তার জন্য নিতে পারছে না। তোকেই শুধু নিতে পারে না, আমরা তো সবাই বলেছি। শাখা সিঁদুর ৬৬ এই ব্যাপারগুলো নিয়ে ভিডিওর কন্টেন্ট অনেকেই করেছে, তোকেই শুধু নিতে পারছে না। কারণ তোর মুখে মানায় না যে নিজে সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছে, যে নিজে সিঁদুর দুজনের হাতে পড়েছে, সেই ছবিও ভিউয়ার্সদের কাছে পৌঁছে গেছে, সে অন্য লোককে সিঁদুর নিয়ে জ্ঞান দিচ্ছে। এবার তুই ভালো করেই জানিস, আমরাও ভালো করে জানি যে ও মুসলিম কমিউনিটি থেকে বিলং করে, যেখানে সিঁদুরের ব্যাপারটা নেই। তাহলে সেখানে তার শ্বশুর বাড়িতে গিয়ে অবস্ট্রাকেল থাকতেই, মানে বাপের বাড়িতে অবস্ট্রাকেল থাকতেই পারে সিঁদুর পরা নিয়ে, কারণ ও তো ধর্ম চেঞ্জ করেনি। ও তো বলেছে হ্যাঁ ও হিন্দু বাড়ির বউ হয়েছে। সিঁদুর ফিঁদুর পরে যেগুলো দেখিয়েছে এগুলো অবশ্যই কন্টেন্টের জন্যই দেখিয়েছে, কারণ ও তো ধর্ম চেঞ্জ করেনি। ও তো অনুপমের বউ হলেও ও হিন্দু ধর্মের ধর্মান্তকরণ ওর হয়নি। তাহলে ও হিন্দু বাড়ির বউ হলেও ও কিন্তু মুসলিম, কারণ ও ধর্ম চেঞ্জ করেনি। তাহলে সেক্ষেত্রে ও যেটা করেছে সেটা হচ্ছে অনুপমের বউ হিসেবে ওইগুলো পড়ে কন্টেন্ট করেছে, কিন্তু আদতে ও মুসলিম। আর সেই জন্য ও শ্বশুরবাড়ি বাপের বাড়িতে গিয়ে কিন্তু শাখা সিঁদুর হেনাতানা পড়েনি। আর এখন যেগুলো পড়েছে অবশ্যই কন্টেন্টের জন্য, যেহেতু দর্শক বলছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলি, শাখা পলা সিঁদুর কিন্তু সিঙ্গার। আমি বহুবার বলেছি, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের কাছে বিবাহিত মহিলা শাখা সিঁদুর আর পলা এসবগুলো কিন্তু সিঙ্গার হিসেবে ব্যবহার করে, এটা আমি বলেছি। এবার সেটা পড়বে কি পড়বে না সেটা একেবারেই ব্যক্তিগত চয়েস। বহু হিন্দু সম্প্রদায়ের লোকেরা পড়ে না, আবার বহু হিন্দু সম্প্রদায়ের লোকেরা পড়ে। আচ্ছা, এবার ও আয়স্ত্রীর কথা বলেছে যে এটা খোলে না। কে বলে তোকে এই কথাটা? অর্পিকে তো আমি কিছুই পড়তে দেখি না, দুটো হাতই খালি দেখি। অর্পি সৌহার্দ্যের বউ, তাকে দেখি দুটো হাতই খালি। কোনো ব্যাপার নয়, এরম ব্যাপার নয় যে হিন্দু বলেই তাকে পড়তে হবে, এরম কোনো ব্যাপার নেই। পড়তে পারে, পড়ার নিয়ম, মানে আমাদের হিন্দু শাস্ত্রে এই নিয়মটা রয়েছে, কিন্তু সে যদি না পড়ে বাধ্যবাধকতা কোনো কিছু নেই। তবে হ্যাঁ, মারু শাখা সিঁদুর পলা এগুলোকে কিন্তু কন্টেন্ট করেছে, হিন্দু বউ সেজে দর্শকদের মনোরঞ্জন করেছে, বুঝেছিস? আচ্ছা, এইবার তোর বক্তব্য হচ্ছে যে মারু তোর সঙ্গে যখন দীঘায় গিয়েছিল তখন আসার সময় ও সবাইকে ঝাড়ি মেরেছে। মানে কাকে ঝাড়ি মেরেছে? পারলে তার কোলে উঠে যায়। প্রথম কথা হচ্ছে যে মারু কিন্তু অবিবাহিত ছিল সেই সময়, তুই কিন্তু বিবাহিত। তাহলে তুই কি করে মারুর সঙ্গে তুলনা করছিস? তুই বলছিস আমি কি মেরেছি, আমাকে কেউ দেখবে না মারতে। প্রথম কথা হচ্ছে তুই বিবাহিত, দ্বিতীয় কথা হচ্ছে তোর ভগ্নু সব সময় তোর সঙ্গে আছে। হ্যাঁ, মানে ওই কলে। তো ভগ্নুকে ছেড়ে তুই কোথায় কার সঙ্গে ঝাড়ি মারবি? তুই তো বাড়িতেই মুখ মেরে রেখেছিস, তুই আবার অন্য জায়গায় কোথায় ঝাড়ি মারবি? মারু তো অনুপমের সঙ্গে তখন কাট হয়ে গেছে, সেই সময় সে ফ্রি, মানে সিঙ্গেল,
ঠিক আছে? সেই সময় কোনো এরকম ব্যাপার নেই যে অনুপমের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে, কারণ রিলেশন যদি ব্রেক হয়ে যায় সেই সময় সে সিঙ্গেল, এই অবস্থায় ও যদি ঝাড়ি মারে, না ঝাড়ি মারাটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু যদি ঝাড়ি মারে সেটা সেই লেভেলের ক্ষতি হতে পারে না। কিন্তু তুই তো বিবাহিত, প্লাস তোর ভগ্নুর সঙ্গে কেলেঙ্কারি, সেই অবস্থায় তুই আবার কাউকে ঝাড়ি মারবি, মানে সেই আশাটা করাটাই বেকার না? তুই বলছিস যে তুই মেরেছিস, কিন্তু আমি মেরেছি কোথাও দেখেছিস? দেখবিও না, আর দেখবো না তো। তুই তো বাড়িতে মুখ মেরে রেখেছিস, তাহলে আবার ঝাড়ি মারবি কি? ঠিক আছে? আর ঝাড়ি মারা মানে কি? ঝাড়ি মারা মানে ওই কাউকে দেখে আর কি কোনো রকম করা, তো সেটাতে তো না কোনো নোংরা কিছু আছে, না কিছু উল্টোপাল্টা জিনিস আছে। তুই তো খিলাড়ি নিকলেছিস, তুই একই বাড়িতে দুজনের হাতে সিঁদুর পড়েছিস, দুজনের সঙ্গে ইন্টুগুলুগুলু করেছিস, তুই নিজে বলেছিস, স্বীকার করেছিস, সব কল রেকর্ড বেরিয়ে এসেছে। তুই দেখাস আর না দেখাস, তাহলে বড় বড় বাতটা তুই দিস না। দ্বিতীয় কথা হচ্ছে অনুপমের চরিত্র নিয়ে। না, মারুর আর একটা কথা তুই বলেছিস যে মারু যখন অনুপমের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে তখন সবার সঙ্গে মুখ মেরে বেড়াচ্ছিল, সবার সঙ্গে মানে আমি কার কথা বলছি জানি না, মানে তুই কার কথা বলছিস জানি না, তবে তুই যে ফকলুর সঙ্গে ওকে জোড়ার চেষ্টা করেছিলিস আর তোর ভগ্নুর সঙ্গে ওকে জোড়ার চেষ্টা করেছিলিস সেটা তুই বলেছিস। ঠিক আছে, একটা ফকলু বলেছে, একটা তুই বলেছিস। তাহলে তুই চিন্তা কর, তুই তাদেরকে এর সঙ্গে তার সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছিস তাকে, আর তারপরে বলছিস যে সব জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে। তুই কেমন দিদি যে তুই ফকলুর সঙ্গে একবার ভগ্নুর সঙ্গে একবার তাকে জুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছিলিস? হ্যাঁ, তুই কেমন দিদি? সে তো খুব খারাপ। তুই কেমন দিদি? তুই তো তখন দিদি হয়েছিলিস। আচ্ছা, তারপরে তুই বলছিস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল অনুপম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যারা ফেসবুক করি আমরা জানি যে আমার কোনো ফ্রেন্ড যদি অন্য কাউকে অ্যাকসেপ্ট করে, দুজনেই যদি আমার ফ্রেন্ড থাকে, তাহলে মিউচুয়াল ফ্রেন্ড কারা আমি দেখতে পাই। ঠিক আছে? তো সেই জায়গায় যদি মারু দেখতে পায় আর তারপরে জিজ্ঞেসে করে ওর কাছে, তা ক্ষতিটা কী আছে? অনুপম ব্যাড ইন্টেনশানে তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, মানলাম, ধরে নিলাম তর্কের খাতিরে তাই। তা তুই কনসাস হতি যে অনুপমের ফ্রেন্ড রিকোয়েস্টটা তোকে অ্যাকসেপ্ট করতেই হবে? হ্যাঁ, অনুপম তো তোর কেউ নয়, মারু তোর কেউ। তো মারুর বর তোকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তুই অ্যাকসেপ্ট করলি কেন? সেটা তো তোর হাতে ছিল, তো সেটাকে তুই অ্যাকসেপ্ট করলি কেন? ক্যাজুয়ালি না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এইবার তুই বলছিস অনুপম যেইভাবে তোকে কচি লাগছিল বলেছে, আমার মনে হয় স্পেসিফিক কোনো ফটো বা স্পেসিফিক কিছু জিনিসে দেখে তোকে বলেছে কচি লাগছিল। হতেই পারে, এটা বলতেই পারে যে আমার বইয়ের থেকেও তোমাকে কচি লাগছে বা আমার প্রেমিকার থেকেও তোমাকে কচি লাগছে, এটা তো তোকে অ্যাপ্রিসিয়েট করেছে। তুই সেটার ইনার মিনিং নোংরা কেন করছিস? হ্যাঁ, যে অনুপম তোকে কচি লাগছে বলছে। এইবার এখানে একটা বক্তব্য রাখতো যে আজকের আমি বুঝে পাই না, ম্যান্ডির ভাই সে তোর সঙ্গে যোগাযোগ, টিনুর ফকলু তার সঙ্গে তোর যোগাযোগ, আচ্ছা মারুর অনুপম তার সঙ্গে তোর যোগাযোগ, তারপরে তো ভগ্নু আছে, তারপরে তোর হচ্ছে বান্ধবীর ছেলে, তাকে মিস ইউ। কেন রে, তোর এই কচি কচি ছেলেগুলোই তোকেই কেন সবসময় টার্গেট করে একটু আমাকে বলতো, বা তুই বা কেন টার্গেট করিস এটা আমাকে একটু বলতো। হ্যাঁ, এবার তুই বলতেই পারিস যে আমি সুন্দরী, তার জন্য হতেই পারিস তুই সুন্দরী, সেটাতে আমার কিছু বলার নেই। কিন্তু তুই একটা জিনিস ভালো করে দেখ যে যদি আমরা প্রকৃত একটা ভদ্রঘরের বউ হই, তাহলে আমাদেরকে কেউ কিছু বলবার আগে 50 বার ভাববে যে একে এটা কি করে বলবো। বাট তোকে কেন বলতে পারে বলতো? দুটো কারণে। কারণ তুই ইজিলি অ্যাভেলেবেল এদের সাথে, তুই এদের সাথে ইজিলি অ্যাভেলেবেল। কে তারা? যাদের সঙ্গে তুই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস, তাদের ফোন নাম্বার দেওয়া নেওয়া করিস। তুই কি এতই সস্তার যে পার্সোনাল যোগাযোগ সবসময় তোকে এদের সাথে করতে হয়? তাদের তো যথেষ্ট মানে রিলেশন আছে, তারপরে তোর কিসে এত ইন্টারেস্ট? মানুষ সঙ্গে যোগাযোগ করলেই তো অনুপম সেখানে থাকবে, তাহলে তোর তো আলাদা করে অনুপমকে দরকার হয় না। ম্যান্ডির ক্ষেত্রেও তাই, ভাইকে কি দরকার ছিল? তারপরে টিনার ক্ষেত্রেও তাই, তোর ফকলুকে কি দরকার ছিল? তুই সবার ফোন নাম্বার নিয়ে বেড়াস, তাদের সঙ্গে যোগাযোগ করিস কেন? কিসের জন্য? আর তোকেই কেন সবাই এরম ধরনের বাজে কুরুচিকর মন্তব্য বা এরম ধরনের কথাবার্তা বলে, বা কচি তালসা সেসব বলে কেন? কিসের জন্য? কী কারণে বলে ভেবে দেখেছিস? কারণ তুই অ্যাটিটিউডটাই সেটা করিস। আর সস্তার জিনিস না সব লোক একবার করে চেখে দেখতে চায়, বুঝলি কি না? আর তোর ভগ্নু কেলেঙ্কারিটা মোটামুটি সবার কাছে চলেই গেছে, তো সেই জায়গা থেকে ভাবে যে তুই ইজিলি অ্যাভেলেবেল, তার জন্যই তোকে সবাই এইভাবে প্রভোগ করে।
এমনি যাকে তাকে যত্রতত্র করে না। এমনি রাস্তা দিয়ে যে কোনো ভদ্রঘরের বউ গেলে তাকে চট করে লোকে বাজে কথা বা ঝাড়ি মারতে পারবে না। কিন্তু তোর মতো যদি এরকম ধরনের ক্লাসের মেয়েরা যায় তাহলে কিন্তু দেনান দেন তাকে সবাই টার্গেট করবে, চোখ নাচাবে, ডাকবে, অনেক কিছু করবে। তো তুই বুঝতে পারছিস তো? তোকে কেন কচি বলে, তোকেই কেন ডাকে, তোকেই কেন সবাই ফোন নাম্বার নেয়, তোর সঙ্গেই কেন যোগাযোগ করতে চায়, কেন তোর সঙ্গে ফেসবুকে বন্ধু হয়। ফেসবুকে বন্ধু হওয়াটা খারাপ নেই, সেটা কোনো খারাপ জিনিস নয়, বাট তোকে পার্সোনাল নাম্বার নিতে হয়, দিতে হয়। এখানেই তো সমস্যা। কিসের জন্য তোর পার্সোনাল নাম্বার দিতে হয়, নিতে হয়? কারণ তোর পার্সোনাল নাম্বারটাও তো তার কাছে চলে যায়। কিসের জন্য বলতে পারবি? বক্তব্য নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনুপম চরিত্রহীন এটা প্রমাণ করার চেষ্টা করেছিস। তো অনুপম একটা কমিউনিটি শর্ট ভিডিও করে খিল্লি করে তোকে হেসে হেসে দিয়েছে, ঠিক আছে। তো তারপরে আবার স্যান্ডিকেও তোর খুব ভালো লাগছিল, এই হচ্ছিল সেই হচ্ছিল, সেখানেও স্যান্ডি চিচির করে দিয়েছে। মানে তারপরে তো এবার হাটদাদার প্রতি তুই পরকিয়া খেলতে গেছিলিস। মানে দেখ, তোর থেকে ছোট কাকে ভাই ডাকছিস, কাকে ডার্লিং ডাকছিস, তাদের সবার সঙ্গে তোর সম্পর্ক, আর তাদের সবার ফোন নাম্বার তোর কাছে। এই জায়গাটা ভীষণ কিন্তু মিস্টিরিয়াস, যে কেন তোর এত কিসের ব্যাপার? তার মানে তোর কোথাও না কোথাও চাহিদা মেটে না, আর তার জন্য তুই চারিদিকে এই যে গণ্ডির মধ্যে মুখ মেরে বেড়াস। তুই অন্য লোককে বলছিস না মুখ মেরে বেড়াচ্ছিল মারু তো বিবাহিত নয়। মারু তখন সবে সবে সম্পর্ক কেটেছে, তারপরে তুই হেল্পিং হ্যান্ড হয়েছিলিস। তো সেই জায়গায় যদি মারু এরম ধরনের কাজ করেছে তাহলে তবু সেটাকে মানা যায়, কারণ বিয়ের আগে করেছে। তবে হ্যাঁ, নোংরামিটা নোংরামি, সেটা বিয়ের আগে করুক আর পরে করুক, ঠিক আছে। তো সেই জায়গায় তুই একটা বিবাহিত, ভগ্ন কেলেঙ্কারিতে 4-5 বছর ধরে আটকে আছিস, তারপরেও দেখ তোর এদের সঙ্গে বক্তব্য রাখতে হয়। আর ওই জন্যই তোর ভগ্নও তোকে ছাড়ে না, সারাক্ষণ ভিডিও কলিংয়ে আটকে রাখে, কারণ তোর নেচারটা সে জানে। বুঝতে পেরেছিস? তো যাই হোক, আর একটা ব্যাপার তুই বললি যে এই সানি বলে মেয়ে ছেলেটি কে, মানে তুই এটা বলতে চাইছিস যে সানির সঙ্গেও মারুর রিলেশন ছিল। এটা কাদের জন্য বলছিস? যাতে অনুপমের সঙ্গে মারুর সম্পর্কটা নষ্ট হয়, যাতে সানিকে নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হয়, তার জন্য বলছিস? নাকি ভিউয়ার্সদের জানাচ্ছিস? ভিউয়ার্সরা জেনে কী করবে? মারুর বিয়ের পরে কিছু হয়েছে কি না সেটা মানুষের ইন্টারেস্ট। বিয়ের আগে সানি কি লানি কি অনি কি চনি এগুলো দেখে লাভ নেই। এরকম বিয়ের আগে অনেকে অনেক কিছু করে, মানে প্রেম টাইপের করতে পারে, নোংরামি না করলেই হলো, ঠিক আছে। তো সেই জন্য সানিকে নিয়ে তুই যেটা বললি সেটা অনুপমের মনের মধ্যে বিষ ঢালানোর চেষ্টা করলি। কিন্তু আমার যেটা মনে হয়, আগে হলে আলাদা ব্যাপার ছিল, তবে বাচ্চা হয়ে যাওয়ার পরে মা বাবার দায়িত্ব অন্য জায়গায় থাকে, তো সেখানে কে সানি ছিল আর কি পানি ছিল এটা নিয়ে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুই চলে এলি মারুর মাকে নাকি তুই ভুলভাল অবস্থায় দেখেছিলিস। ভুলভাল অবস্থায় দেখেছিলিস মারুর মায়ের, সেইগুলো যদি বলিস তুই, তাহলে শুকনো পাতায় কি যেন দেশলাই কাঠি মারার মতো হয়ে যাবে। তোর তো আর নতুন করে কিছু ছাইয়ে তো আর আগুন লাগানো যায় না। মানে তোর বক্তব্য হচ্ছে যে আমি তো খোলা কিতাব, আমার তো সমস্ত কিছু সবার কাছে বেরিয়ে গেছে ভরভর করে, আর নতুন করে আমার সম্বন্ধে কি বলবি? এক্স্যাক্টলি, তোর তো সব বেরিয়ে গেছে, তোর তো লাজ লজ্জা ঘেন্না পিত্তি সমস্ত চলে গেছে। মানে তোকে নতুন করে তো আর লজ্জা দিতে কেউ পারবে না, কারণ তুই তো ডেসপারেট। তুই তো পরিষ্কার বলছিস যে আমার চরিত্র কি, এটা বড় কথা নয়, আমি এখানে কন্টেন্ট করতে এসেছি, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি লোককে এনজয় দিতে এসেছি, এন্টারটেনমেন্ট করতে এসেছি, এটাই যথেষ্ট। এক্স্যাক্টলি, তোর এন্টারটেনমেন্টের কাজ সেটাই তুই করছিস, সেটা ঠিক আছে, কিন্তু তুই তোর মানে সাবজেক্ট কি? তোর সাবজেক্ট হচ্ছে চরিত্রের চচ্চড়ি বানানো, তোর সাবজেক্ট হচ্ছে লোকের চরিত্র নিয়ে খলখলে করা, তোর সাবজেক্ট হচ্ছে এ ওর সঙ্গে, ও ওর সঙ্গে, এর বর এ নয়, এর ছেলে এ নয়, এসব নানা গল্প তোর মধ্যে রয়েছে। তো তার থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোর যে সাবজেক্ট, যেই সাবজেক্টের উপরে তুই ভিডিও করিস, সেই সাবজেক্টে তুই নিজে পিএইচডি করে রেখেছিস, তাহলে কি করে লোককে বলতে পারিস? আজকে যদি তোর এই সাবজেক্ট না হতো, সেখানে তুই ব্যক্তিগতভাবে কি সেটা জানার কোনো ব্যাপার নেই লোকের কাছে, কারণ তুই ব্যক্তিগতভাবে কি সেটা জেনে লোকে কি করবে, কিছু করার নেই যদি তোর সাবজেক্ট অন্য হতো। বাট তোর সাবজেক্ট কন্ট্রোভার্সি, এবং তার মধ্যে সবার চরিত্র বিশ্লেষণ করা, এবং সবাই নোংরা, সবাই খারাপ, সবার চরিত্র খারাপ, শুধু তোর একার ভালো। শোন, প্রথম থেকেই বলে এসেছি, না ম্যান্ডি, না মারু, না বোতল, এদের কারোর চরিত্রের কথাই আমরা 100% সার্টিফিকেট দিতে পারবো না। ম্যান্ডু তো দেখিয়েছে, বাদি দাও, আর মারু যদি ভিতরে করে থাকে আমরা দেখিনি, তো সার্টিফিকেট আমরা দিতে পারবো না, কারণ তোরা একই নাওয়ে সবাই ওঠা মাল, ঠিক আছে।
মালই বলতে হয় তোদের, কারণ তোরা মানে এক একটা মানে কি বলবো, তাই জন্যই না তোরা জহুরকে চেনে আর শুয়োরে চেনে কচু, তোরা তিনজন এক জায়গায় হয়েছিলিস, এই জন্যই তো তোকে বলতে গিয়ে আমি মারুকে সার্টিফিকেট দেবো, ম্যান্ডুকে সার্টিফিকেট দেবো, এটা আমি কখনো করবো না। কারণ আমি মানে ম্যান্ডুটা তো মানে সবার সামনে প্রযোজ্য, আর মারুর ক্ষেত্রে মারু দেখায়নি, ভিতরে করতেই পারে, আমরা জানি না। তো সেখানে যদি তারপরেও অনুপম তাকে অ্যাকসেপ্ট করে, বা অনুপমও যদি মারুও যদি অনুপমকে অ্যাকসেপ্ট করে, এবং তারপর তারা ভিডিওতে কিছু দেখাচ্ছে না এবং তারা সুখে শান্তিতে আছে, তাহলে আমাদের কিছু বলার নেই। আর তার তো সাবজেক্ট কন্টেন্ট তো লোকের চরিত্র চচ্চড়ি করা নয়, তার তো সাবজেক্ট ওটা নয়। শুধুমাত্র সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তাতে কিন্তু আর্ন হয় না, তুইও জানিস, তাতেই তোর জ্বলে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাহলে ভাব, তুই তিনজনের ক্যারেক্টার নিয়ে বসে পড়লি, আবার কি বললি, মারুর মায়ের কথা যদি বলি তাহলে হচ্ছে পাতা শুকনো, সেটা আর কি চচ্চর চচ্চর করে জ্বলবে আর কি। তার মানে তুই বুঝতে পারছিস যে তুই লোকের ঘরে আগুন দেওয়ার একেবারে মাস্টার মাইন্ড। কারণ না তুই এই কথাটা বলিস, তুই তো বলিস না, থ্রেড, রীতিমতো থ্রেড দিচ্ছিস, ঠিক আছে? এরপরেও বলছিস আমি থ্রেড দিচ্ছি না, আমি ভিডিও টু ভিডিও করছি, আমি এই বলছি না, আমি সেই বলছি না, বাট পরিষ্কার বোঝা যাচ্ছে তুই থ্রেড দিচ্ছিস মারুকে, যে যদি মারু কিছু বলে তোর সম্বন্ধে তাহলে তুইও সেই পাতার মধ্যে আগুন দিবি, ঠিক আছে? এটাই তোর বক্তব্য আছে, কারণ তোর সম্বন্ধে তো মারুর কাছেও কিছু প্রুফ আছে, কিন্তু যেহেতু মারু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তাই সেভাবে বলছে না। কিন্তু তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর তো আর অন্য সাবজেক্ট নেই, তোর তো সাবজেক্টই হচ্ছে লোকের চরিত্র। তাহলে তুই তো এবার মারুর সম্বন্ধে, ম্যান্ডুর সম্বন্ধে বলবি, এবং মারু নয়, মারুর গোষ্ঠী সম্বন্ধে বলবি। যদিও তোর বাপের কথাটা তুই নিজেই বলেছিস, তোর বাপের বিয়ে দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ তোর চরিত্র, তোর বাপের চরিত্র সমস্ত লোকের কাছে চলে এসেছে। তুই যখন বলেছিস এই কথাটা, ইয়ার কি মেরে নাকি, ইয়ার কি মেরে কে ভাই বাপের বিয়ে দিতে যায়? আমি তো শুনিনি কোনো দিন। তো যাই হোক, আবার মা বর্তমান থাকাকালীন, মা যদি অবর্তমান থাকতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তাহলে তুই আবার এর মার তার মার চচ্চড়ি করছিস, মারুর মার, মারুর বাবার, মারুর ভয় দেখাচ্ছিস যাতে মারু আর অনুপম কিছু না বলে, তার জন্য ভয় দেখাচ্ছিস। দেখো, আমি এটা মনে করি মারুর আর অনুপমের যে ফেস দিয়ে যাচ্ছে সেখানে কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই। একটা ব্লগার কেন কন্ট্রোভার্সি করবে, ঠিক আছে? একদমই প্রয়োজন নেই। আমাদের লাভ, মারু কন্ট্রোভার্সি করলে আমাদের লাভ, কিন্তু আমার ওই লাভের দরকার নেই। যেহেতু ওর কন্টেন্ট, ও রিয়েল ব্লগিং করতে পারে এই মুহূর্তে, ওর কাছে সেই কন্টেন্ট আছে, তাহলে কেন এই কন্ট্রোভার্সির মধ্যে পড়তে যাবে? এবার তোমরা বলবে তাহলে কেন এরা অনেক কমিউনিটি পোস্ট দিল এই কারণেই, মারুকে নিয়ে যত রকমের নোংরামি করা যায় আমাদের বোতল মামি কিন্তু করে রেখেছে। আর এখন ম্যান্ডি কন্টেন্টটা সাপ্রেস হয়ে গেছে, কারণ সেই অর্থে কন্ট্রোভার্সি আসছে না ম্যান্ডির কাছ থেকে, আর ম্যান্ডির আর কী বলবে, সমস্ত খোলা কিতাব হয়ে গেছে। তাই জন্য এখন মারুর কন্টেন্ট ধরেছে, এবং এখন থেকে ও ভিতরের কথাই যে বলবে সেটা জানি। আর এই যে বারবার বলছে না ও মুসলিম সম্প্রদায়, হ্যাঁ না ত্যানা, এই জন্য এই ওই জন্য, এগুলো মানে কি, যে ওরা এমন কথা বলবে যাতে ও রিয়্যাক্ট করে, আর রিয়্যাক্ট করলেই এবার মারুর মায়ের ওখানে চরিত্র, মারুর বাবার চরিত্র, অনুপমের চরিত্র, মারুর চরিত্র, তাদের সঙ্গে কি কলে কথা হয়েছিল, মারুকে কি বলেছিল, অনুপমকে কি বলেছিল, এগুলো বের করবে। এবং এই বের করবার জন্যই কিন্তু একটা সূক্ষ্ম থ্রেটও দিয়ে গেল, যাতে এইবার ওর পক্ষে বের করাটা সোজা এবং ইজিয়েস্ট প্রসেস হয়। বুঝতে পেরেছ? তো তোর চালাকি যে ধরতে পারবে না সে এখনও মানে কি বলবো, মানে খেলার মাঠে। কারণ তোর চালাকি সবাই বুঝতে পারে, যে তুই সবসময় ক্লু খুঁজিস, যে কোন ক্লু থেকে আমি নিজেকে বের করে নিয়ে যাব এবং লোকের সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলে উত্ত্যক্ত করব। কারণ তুই কন্টেন্ট ওইভাবেই তৈরি করিস, ভিতরের খবর, আর তারা যদি কোনো থ্রো করে সেগুলো মশলা মাখিয়ে লোকের কাছে দিবি। আর তোর সাবজেক্ট হচ্ছে লোকের চরিত্র চচ্চড়ি করা, এটাই তো তোর কর্ম। তুই বলছিস না রেসপেক্ট চাই না, এই করেছিস ওই করেছিস, তোকে রেসপেক্ট করার মতো কী কাজটা আজ পর্যন্ত তুই করেছিস যে তোকে রেসপেক্ট করবে? হ্যাঁ, আর তোকে কোচি বলেছে বলে তুই লাভ খাচ্ছিস? তোকে যে খিল্লি নেয়, এই যে কোচি বলা মানে যে কী ব্যাপার সেটা তুই বুঝিস না। তোকেই সবাই বলে কোচি, হ্যানা ত্যানা, আর ওরকম ফ্রিয়ে জিনিস পাওয়া জিনিস সবাই একবার করে ইউটিলাইজ করতে চায়। তোকে বোঝে যে তুই ইউটিলাইজ হওয়ারই জিনিস, তার জন্যই তোকে বলে, নাহলে তো কোনো লোককে এরকমভাবে বলবে না। আর যেহেতু তোর সব জায়গাটা একটু নড়বড়ে, তুই সেটা আগেই বলেছিস, অক্ষম হাজব্যান্ড, আগে জল গরম হতো না, এখন কি যেন অন্য কিছুও গরম হয় না, ভিউয়ার্স বলে গেছে। হ্যাঁ,
তাহলে তোকে বলবে না কাকে বলবে ভাই? কিচ্ছু বলার নেই আমার। শুরু করে দিয়েছে আবার খেল, এটা শোনাবো ওটা শোনাবো, এটা বলবো ওটা বলবো। আগেও মারুর সঙ্গে করেছে। আচ্ছা মারু এত খারাপ, মারুর এরকম চরিত্র, লোককে ঝাড়ি মারে, এই করে সেই করে, তাহলে মারুর সঙ্গে যোগাযোগ করতে গেছিল কেন বলো তোমরা? মারুর সঙ্গে ও যোগাযোগ করতে গেছিল কেন? কি বললো? আমি সব কিছু খুলে বলে দিয়েছি। কি না আমি যে ওকে কন্টেন্টও করি আবার ওর সঙ্গে যোগাযোগও করি, তার মানেটা কি? তার মানে এটা কন্ট্রোভার্সি করে এইটা লোকের কাছে বোঝানোর চেষ্টা করছে, ভিউয়ার্সদের কাছে, যে তোমরা ওকে আপন ভেবো না, আমার সঙ্গে ওর যোগাযোগ আছে, আমি কন্টেন্ট যাই করি। এটা করে মারুকে ডিফেম করার চেষ্টা করেছে। বুঝতে পেরেছো? ওর ধান্দা সবসময় থাকে লোকের থেকে তথ্য সংগ্রহ করে আনবো, সব কিছু নিয়ে এসে দেবো। মারু তার ওকে গেলেই বলতে পারে না এই তুমি বেরিয়ে যাও, বলতে পারে, ভদ্রতার খাতিরে বলতে হয় এসো বসো যাই হোক একটু বলতে হয়। ওখান থেকেই ও দু চারটে কথা নিয়ে আসবে, সেইগুলো ঝুলিতে করে নিয়ে এসে সেগুলোই বেচতে শুরু করবে। ওর মেন্টালিটি সবসময় এই জিনিস থাকে। এখন মারু অনুপম আর মারুর মায়ের কথা বলতে থাকবে। যাই হোক, আমার মনে হয় না যে তাতে ওদের কোনো ফারাক পড়বে, ওদের কোনো ফারাক পড়া উচিত নয়। আমি আবারও বলবো মারু যেন কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু ব্লগিংয়ের মধ্যে না দেয়, ঠিক আছে? এইবার যদি কমিউনিটি পোস্ট দেয়, কমিউনিটি পোস্টে ইনকাম হয় না, ঠিক আছে? আর একটা কমিউনিটি পোস্ট দিলেই যদি আমাদের বোতল মামি টাল 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 করতে চলে আসে আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দৌড়ে দৌড়ে যায়, তাহলে ঠিক আছে আমাদের কন্টেন্ট দিয়েছে, মারুর তো কোনো লাভ হয়নি ওই কন্টেন্টে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে।